আগুন লাগার পর বাড়িওয়ালা অস্থির হয়ে গেছে, যেই ঘরে আগুন লাগছে, যেই বিল্ডিং এ আগুন লাগছে, আগুন নিবানোর জন্য। কতক্ষণ ঠিক নেবে ঠিক। শুধু অস্থির হয় না, এলাকার মানুষদেরকেও ডাকে, আমার ঘরের আগুন নিবে আছে, বলে কি বলে না। এই বাড়িতে আগুন লাগার পর বাড়িওয়ালা আগুন নিবানোর জন্য চিল্লাইতে চিল্লাইতে কান্না করতে করতে দৌড়ে রাস্তায় দাঁড়াইছে। কোথায় দাঁড়াইছে? বাড়িওয়ালা যখন দৌড়ে রাস্তায় দাঁড়াইল, এবার কান্না করে আর আওয়াজ দেয়, কে তোমরা কোথায় আছো? গ্রামবাসী, এলাকার মানুষ, জলদি করে আসো, যার হাতে যা আছে তাই নিয়ে তাড়াতাড়ি জলদি করে আসো। আমার ঘরটা জ্বলে পুরো সারকার হয়ে গেল, আমার ঘরটা আগুন লেগে জ্বলে পুরো সারকার হয়ে গেল। যার হাতে যা আছে তাই নিয়ে তাড়াতাড়ি জলদি করে আসো, আমার বাড়ির আগুনটা নিভে দাও, আমার বাড়ির আগুন বন্ধ করে দাও। এ মুসলমান বন্ধুগণ আমার, বাড়িওয়ালা যখন রাস্তায় দাঁড়ায় চিল্লায় কান্না করে, এমন সময় দেখা যায় শিবতর থেকে আল্লাহর আরেক বান্দা এই দিক থেকে আসতেছে। ঠিক যেই বান্দা আসতেছে, ওই বান্দার মাথার ভিতরে এক গাঁটটি, এক বোঝা লাকড়ি আছে। কি আছে? লাকড়ি দিয়ে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যে আল্লাহর বান্দা শিবতর থেকে আসতেছে, ওই আল্লাহর বান্দার ভিতরে, মাথার ভিতরে এক গাঁটটি লাকড়ি, এক বোঝা লাকড়ি। লাকড়ি দিয়ে আগুন জ্বলায় না নিবায়? আগুন জ্বালায়। কিন্তু এই পর্যন্তই যখন আসছে, আসার পরে দেখতেছে এক বাড়িওয়ালা কান্না করতেছে, তার ঘরের ভিতরে আগুন লাগছে, আগুন নিভে দেওয়ার জন্য কান্নাকাটি করতেছে। যার হাতে যা আছে তাই নিয়ে তাড়াতাড়ি আমার আগুন নিভে দাও, আমার ঘরটা জলপুরে সারকার হয়ে গেল। ও বন্ধুগণ আমার, লাকড়িওয়ালা এই পর্যন্ত আসার পর যখন দেখলো এক বাড়িওয়ালা কান্না করে, বাড়িওয়ালার কান্না দেখা দিলের ভিতর মায়া লাগছে। এমন মায়া লাগছে, মায়া লাগার কারণে আগুন বন্ধ করার জন্য লাকড়িওয়ালা দৌড়ে যা, যেই ঘরের ভিতরে আগুন লাগছে, আগুন বন্ধ করার জন্য মাথার লাকড়ির বোঝা ফালাইছে। কি আগুন বাড়বো না কমবো? বাড়বো। বাড়িওয়ালা আবার কান্না করে, আবার চিল্লাইতেছে, আবার আওয়াজ দেয়, যার কাছে যা আছে তাই নিয়ে তাড়াতাড়ি আমার বাড়ির আগুন নিভে দাও, আমার বাড়ির আগুন বন্ধ করে দাও। একটু পরেই দেখা যায় শিবতর থেকে আল্লাহর আরেক বান্দা আসতেছে। ঠিক মাথায় আছে এক টিন, এক দেড় কেরাসিন তুল। কি আছে? এই পর্যন্ত আসার পরে ওই কেরাসিন তোলওয়ালা দেখে বাড়িওয়ালা কান্না করে আওয়াজ দিতেছে, যার হাতে যা আছে তাই নিয়ে আমার ঘরে আগুন নিভে দাও, আগুন বন্ধ করে দাও। ও বন্ধুগণ, বাড়িওয়ালা যখন কান্না করতেছে, বাড়িওয়ালার কান্না দেখা কেরাসিন তোলার দিলের ভিতর মায়া লাগছে। এমন মায়া লাগছে, মায়া লাগার কারণে দৌড়ে যা আগুন বন্ধ করার জন্য যেই ঘরে আগুন লাগছে, ওই ঘরের ভিতর কেরাসিন তুল ফালাইছে। আগুন বাড়বো না কমবো? বন্ধু, ভালো করে কথাটা বুঝতেন, আগুন বাড়বো কেন? আমরা এটা ভালো করে জানি, লাকড়ি দেওয়ার জন্য, লাকড়ি দেওয়া আগুন বন্ধ করার জন্য লাকড়ি প্রযোজ্য না, আগুন বন্ধ করার জন্য কেরাসিন তেল প্রযোজ্য না। ঠিকটা ঠিক করে আগুন বন্ধ করতে হলে পানি ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। কতক্ষণ ঠিক নেবে ঠিক। বন্ধুগণ, যেমনি ভাবে লাকড়ি দিয়ে আগুন বন্ধ করা যায় না, কেরাসিন তেল দিয়ে আগুন বন্ধ করা যায় না। মুসলমান বন্ধুগণ আমার, আগুন বন্ধ করতে হলে পানি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এমনি ভাবে আজকে আপনাদের মাঝে একটা কথা বইলা যায়। ও মুসলমান, ঘরের ভিতরে যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে, স্বামীর ভিতরে যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে, স্ত্রীর ভিতরে যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে, শুধু তাই নয়, সংসার বলেন, বাহিরে বলেন, গ্রামে বলেন, থানায় বলেন, জেলায় বলেন, রাষ্ট্র বলেন, তাম পৃথিবীর ভিতরে যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে কিনা কথা কন? তাম পৃথিবীর ভিতরে যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে, ও মুসলমান বন্ধুগণ আমার, যেমনি ভাবে পানি ছাড়া আগুন বন্ধ করার জন্য পানি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, এমনি ভাবে এই তাম পৃথিবীর অশান্তির আগুন বন্ধ করতে হলে কোরআনের আইন ছাড়া বিকল্প কোনো রাস্তা না। একমাত্র কোরআনের আইন ছাড়া এই বাংলার জমিন থেকে অশান্তি দূর করা যাবে না। যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন না করা হবে, ততদিন পর্যন্ত এই বাংলার জমিন থেকে চোর, বাটপার, সিটার, বাটপার, জিনাকার, রাহাজারি এগুলি বন্ধ করা যাবে না। কতক্ষণ দেখতে পাবে আমার বন্ধুগণ, আমার
আমার ভাইয়েরা, মানুষ শান্তি শুধু শান্তি পাবে কোথায়? সব জায়গায় ভেজাল আর ভেজাল। কতক্ষণ ঠিকতে বা ঠিক। এই যে আমার আগে ইমরান ফরাজি ভাই অত্যন্ত চমৎকার আলোচনা করছেন, আমি তো অল্প সময় নিয়ে বসছি। সব জায়গায় ভেজাল, যেখানেই যাবেন সেখানেই ভেজাল, যেখানেই যাবেন সেখানেই ভেজাল, শান্তি পাবেন কিভাবে? আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। আমি কিছু কথা বলি, খেয়াল করে ভালো করে বুঝছেন। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালেতে দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাপ। আসলে কতক্ষণ 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালেতে দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাপ, 4 দোকানে বসে হাজি টেলিভিশন চায়। আসলে নাই কতক্ষণ এমন হাজি কি গ্রামে নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে হজ করেছে হাজি টিপের দোকানে বসে কথা কয় না? নাই নাই, 4 দোকানে বসে হাজি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। কথা কোন ঠিক নেবে ঠিক? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। কথা কোন ঠিক নেবে ঠিক? যেরকম শুধু ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, শুধু ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। আসলে কতক্ষণ ঠিক যাবে ঠিক? সত্য কথা বলতে গেলে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। কতক্ষণ ঠিক যাবে ঠিক? সত্য কথা বলতে গেলে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে দুর্নীতি বলবো কত আর, সমাজেতে দুর্নীতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। আসেনি এলাকায় আসেনি? সমাজেতে দুর্নীতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। গরিব দুঃখী টাকার লাগি, গরিব দুঃখী টাকার লাগি বিচার নাহি পার। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। কতক্ষণ ঠিক নেবে ঠিক? ছোট বড় নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সম্মান মুরব্বিকে করছে অপমান। আসেনি কতক্ষণ আসেনি? ফহিন্দির বলা বাদ করতো না, 2 দিন ধরে নেতা হয়েছে, বাপের সমান মুরব্বিকে নিচে বসায় চেয়ারে বসে, এমন নেতা আছে না নাই? কতক্ষণ না কেন আছে না নাই? নেতা হইলে সব ভুলেছে। ছোট বড় নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছে অপমান। 10 বছরের পোলা যদি সামনে বিড়ি খায়, আসেনি এলাকায়? আসেনি? মুরব্বিরে ধাক্কা দিয়ে ফেলায়, সিগারেট একটা ধরায়। 10 বছরের পোলা যদি সামনে বিড়ি খায়, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা না। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। কতক্ষণ ঠিক নেবে ঠিক? মুসলমান বন্ধুগণ আমার, শান্তি পাওয়া যাবে না ততদিন পর্যন্ত এই সব কিছু বন্ধ করতে হলে কোরআনের আইন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ঠিক দেবে ঠিক যেরকম। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতে, কেউ যদি শান্তি পেতে চাও, কেউ যদি শান্তি চাও, কোরআনের কাছে আত্মসমর্পণ করো, কোরআনকে ধরো, কোরআন পড়ো। যখনই কোরআনের কাছে যাইবা, কোরআনের যেমন সম্মান, কোরআনের বরকতে যিনি সম্মান বাড়ায় দিবেন তিনি কে? এ মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য মুসলমানের ঈমান পরিবর্তন হয়, মুসলমান পরিবর্তন হয়, ঈমান পরিবর্তন হয় যখন মুসলমান কোরআনের কাছে যায়। এই জন্য নাস্তিক বেঈমানরা চায় না মুসলমান কোরআনের কাছে যাক, মুসলমান
দুশ্মন সব সময় মুসলমানের বিরুদ্ধে লেগেই থাকে। একটা টার্গেট করে মুসলমান যেন কোরআন না শিখতে পারে, কোরআন না পড়তে পারে। কেন? কয় মুসলমান যখন কোরআন পড়ে আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন মুসলমান যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, কোরআন শুনে, আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দার ঈমানকে বাড়ায় দেই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য নাস্তিক বেঈমানরা চায় না মুসলমান কোরআন পড়ুক, কোরআন শুনুক। বন্ধুগণ আমার, ওই যে সমস্ত নাস্তিক বেঈমানরা মুসলমানদেরকে ঈমান হারা করতে চায়, ওরা একটা জিনিসকে টার্গেট করে, সেটা হলো মুসলমান যখন কোরআন ছাড়বে মুসলমানের তখন ঈমান দুর্বল হয়ে যাবে। আর মুসলমানের যখন ঈমান দুর্বল হয়ে যাবে তখন মুসলমানের উপর রাজত্ব চালাবে। বন্ধুগণ আমার, যে সমস্ত নাস্তিক বেঈমানরা বাংলার জমিনে মুসলমানের উপর এমন টার্গেট করে নামছে, মুসলমানদেরকে কোরআন পড়তে দিবে না, কোরআনের কাছে যেতে দিতে চায় না, কোরআনের দিকে হাত বাড়ায়, আমি আপনাদের কাছে নিয়ে বলতে চাই ওই সমস্ত নাস্তিক বেঈমানদেরকে আজকের এই ময়দান থেকে জানাতে দিতে চাই, ওই সমস্ত নাস্তিক বেঈমানদেরকে, যেই সমস্ত নাস্তিক বেঈমানরা কোরআনের দিকে হাত বাড়াইতে চায়, কোরআনের দিকে হাত উঠাইতে চায়, ওই সমস্ত নাস্তিক বেঈমানদেরকে জানাতে দিতে চাই, ওই সমস্ত নাস্তিক বেঈমানদের জানা আছে কিনা এই বাংলার জমিন কিন্তু এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে ঘুমিয়ে আছেন হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি। এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে ঘুমিয়ে আছেন পীর হুজুর রহমাতুল্লাহ আলাইহি। এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে ঘুমিয়ে আছেন হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। কতক্ষণ ঠেকতে পারে? এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে ঘুমিয়ে আছেন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে ঘুমিয়ে আছেন চরমনাই পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি। এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে সবচাইতে কওমি মাদ্রাসা বেশি। এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে সবচাইতে মসজিদ বেশি। এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে ওলামায়ে তলাবা বেশি। এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে ওলামায়ে দেওবন্দ বেশি। এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে 90 থেকে 95 ভাগ কালমাওয়ালা মুসলমান বসবাস করে। কতক্ষণ ঠিক না ঠিক যেরকম এমন অলির জমিনে, এমন মসজিদ মাদ্রাসার জমিনে, এমন কোরআনের জমিনে, এমন 90 থেকে 95 ভাগ মুসলমানের জমিনে কোন নাস্তিকের বাচ্চা যদি কোরআনের দিকে হাত বাড়ায়, ওই নাস্তিকের হাতকে ভেঙে দিতে হবে। কথা বলা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই বাংলার জমিনে কোন নাস্তিক কোরআনের বিরোধিতা করবে, ওর জায়গা এই বাংলার জমিনে হতে পারে না। কতক্ষণ ঠিক না ঠিক? মুসলমান কখনো বরদাস্ত করে নিতে পারে না। বন্ধুগণ আমার, তখন আপনাদেরকে আমি একটা কথাই বলবো, যদি নিজের জীবনটাকে পরিবর্তন করতে চান, নিজের জীবনটাকে পাল্টাইতে চান, তাহলে কোরআনের কাছে যান। যখন কোরআনের কাছে যাইবেন, মুসলমান একটা কথা মনে রাখেন, যেখানে কোরআন সেখানে সম্মান। ঠিক না বেড়ে করেন? ওই যে তাকায় দেখেন মক্কাতুল মুকাররমার সম্মান তখনই বেড়ে গেছে যখন আল্লাহ কোরআন নাযিল করছে। সুবহানাল্লাহ কোন? মদিনাতুল মুনাওয়ারার সম্মান তখনই বেড়ে গেছে যখন মদিনার ভিতর আল্লাহ কোরআন নাযিল করছেন। শুধু তাই নয়, তারা তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন কত গুহা আছে, কত গর্ত আছে, কোন গর্তের এত সম্মান দেওয়া হয় নাই যেই সম্মান দেওয়া হয়েছে গারে হারাকে। সুবহানাল্লাহ কোন? কয় গারে হারাকে এত সম্মান কেন দেওয়া হলো? কয় গারে হারার ভিতরে আল্লাহ কোরআন নাযিল করছে, কোরআন নাযিল হওয়ার কারণে গারে হারার সম্মান বেড়ে গেছে। কয়েক বছরের ভিতরে 12টা মাস আছে, 12টা মাসের ভিতরে রমজান মাসের সম্মান কম না বেশি? কয় রমজান মাসের সম্মান বেশি কেন? কয় রমজানের ভিতর আল্লাহ কোরআন নাযিল করছে, এই জন্য কোরআনের সম্মান বেড়ে গেছে। কয় দুনিয়ার মানুষ বছরের ভিতরে কত রাত্র আছে, কয় লাইলাতুল কদরকে যেই সম্মান দেওয়া হয়েছে অন্য কোনো রাত্রকে সম্মান দেওয়া হয় নাই। ঠিক না ঠিক যেরকম? ও বন্ধুগণ আমার ভাইয়েরা, এই জন্য বলা হয় কয় লাইলাতুল কদর সম্মান কেন বাড়লো? কয় লাইলাতুল কদরের ভিতরে আমার আল্লাহ কোরআন নাযিল করছে, এই জন্য লাইলাতুল কদরের সম্মান বেড়ে গেছে। সুবহানাল্লাহ কদরে। আল্লাহ তাআলা যদি কোরআনের কারণে এত জিনিসের সম্মান দিতে পারে, ওই কোরআনের বরকতে আল্লাহ তাআলা তোমার আমার সম্মান দিতে পারে কি পারে না? আমার বন্ধুগণ আমার বাড়া, আমি আমার বয়ান শেষের দিকে যাব। এই কোরআনের বরকতে আমার আল্লাহ সম্মান বাড়ায় দিতে পারে, ইজ্জত বাড়ায় দিতে পারে, জীবনকে পরিবর্তন করে দিতে পারে। এই কোরআনের বরকতে আমার আল্লাহ পারে কিনা পারে না? যেমন আপনাদের সামনে একটা মিসাল তুলে ধরি, আপনার আমার নবী পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, দুনিয়ার জমিন
থেকে বিদায় হওয়া যাওয়ার পরে আপনার আমার নবীর পরে যখন ক্ষমতা আস্তে আস্তে যখন উমরের হাতে চলে আসলো, খলিফাতুল মুসলিমের উমর যখন দেশের প্রধানমন্ত্রী হয়ে গেলেন, উমর দেশের প্রধানমন্ত্রী। এই উমর এমন একজন নেতা ছিলেন, এমন একজন বাচ্চা প্রধানমন্ত্রী, যে উমর রাত্রিবেলা দিনে বেলা অন্ধকারের আলোতে ঘুরে ঘুরে জনগণের খবর নিতেন। কতক্ষণ ঠিক না ঠিক? এই উমরের জমানা একদিন উমর কিছু সাহাবীদের কিনা রওনা হলেন, তার দেশের জনগণ কোন অবস্থা আছে এটা দেখার জন্য। ও বন্ধু, সাহাবীদের কিনে যখন রওনা করলেন উমর যাইতে 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 চলতে চলতে হঠাৎ করে একটা পাহাড়ের কিনারা দিয়ে রওনা। উমর যখন পাহাড়ের কিনার দিয়ে চলতেছে, চলতে চলতে হঠাৎ করে উঁচু একটা পাহাড়ের উপর উঠলেন। উমর যখন পাহাড়ের উপর দাঁড়ালেন, উমর খলিফাতুল মুসলিমিন ওই সময় প্রধানমন্ত্রী। পাহাড়ের উপর উঠার পরে হঠাৎ করে উমর দুই চক্ষু দিয়া ঝর্ণার মতন পানি ছেড়ে দিল। খলিফাতুল মুসলিমিন উমর যখন চোখের পানি ছেড়ে দিল, সাহাবীরা ডাক দিয়া বললেন, ও উমর, আপনি তো দেশের প্রধানমন্ত্রী, এই পাহাড়ের উপরে ওঠার কারণে উঠার পরে আপনি চোখের পানি ছেড়ে দিলেন, কেন কান্না করলেন? আমরা কি জানতে পারি বিষয়টা? কোন কারণে আপনি কেঁদে ফেললেন, চোখের পানি ফেলে দিলেন? আমার মুসলমান বন্ধুগণ, আমার খলিফাতুল মুসলিমিন উমর যখন তাকে জিজ্ঞাসা করা হলো, উমর এই পাহাড়ের উপর ওঠার পরে কেন কেঁদে ফেললেন? কোন জিনিসটা আপনাকে কাঁদায় দিল? উমর ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, কোন জিনিসটা আমাকে কাঁদায় দিল তোমরা জানতে চাওনি? সাহাবীরা বললেন, হ্যাঁ উমর, আমরা জানতে চাই কোন জিনিসটা আপনি উমরকে কাঁদায় ফেললো। এবার উমর ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, ওই যে তাকায় দেখো একটা মরুভূমি দেখা যায়, ওই যে মরুভূমি দেখা যায়, এখানে দাঁড়ানোর পরে যখন মরুভূমির দিকে তাকাইলাম, মরুভূমির দিকে তাকানোর সাথে সাথে আমি উমর আর চোখের পানি ধরে রাখতে পারে নাই। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, উমর ওই মরুভূমির সাথে কান্না করার সাথে সম্পর্ক কি? মরুভূমির সাথে আপনার কাদার সাথে সম্পর্ক কি? এমন সময় উমর ডাক দিয়া বললেন, সাহাবীরা, আমি উমর এখন দেশের প্রধানমন্ত্রী, কিন্তু এই উমর এক সময় ওই মরুভূমির ভিতরে রাখাল ছিল, দুম্বা চড়াইতো, বকরি চড়াইতো, উট চড়াইতো। আমি উমর ছিলাম রাখাল। আমি এখানে দাঁড়ানোর পরে যখন ওই মরুভূমির দিকে তাকাইছি, আমি উমরের রাখালের জিন্দেগির কথা মনে পড়ে গেছে। আল্লাহ পাক আমার ওই রাখালের জিন্দেগি পরিবর্তন করে আল্লাহ আমাকে দেশের প্রধানমন্ত্রী বানা দিছে। ওই কথাটা মনে পড়ে গেলে পিছনের কথা মনে পড়ে গেছে, রাখালি জিন্দেগির কথা মনে পড়ে গেছে। আর আমার দেশের নেতাদের কিছু টাকা পয়সা হইলে পিছনের জিন্দেগির কথা মনে থাকে না, ঠিক না বেটি? আমার বন্ধুগণ, আমার হয় না। ওমর ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি ছিলাম রাখাল, এই রাখালকে আল্লাহ প্রধানমন্ত্রী বানায় দিছে। তুই পিছনের জিন্দেগির কথা মনে পড়ে আমি আর চোখের পানি ধরে রাখতে পারে নাই। এবার ওমর ডাক দিয়ে বললেন, সাহাবীরা, ওই রাখালের জিন্দেগি পরিবর্তন করে কোন জিনিসটা আমাকে প্রধানমন্ত্রী আল্লাহ বানায় দিল? কোন জিনিসটার বরকতে, কোন জিনিসটার কারণে তোমরা কি একটু জানবা না? সাহাবীরা ডাক দিয়ে বললেন, ওমর হ্যাঁ বলেন। এবার ওমর ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, একদিন হঠাৎ করে আবু জাহেল সিদ্ধান্ত দিয়ে দিল, কেউ যদি আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের কল্লাটা ইডা দিতে পারে, আমি আবু জাহেল তার 100 উট উপহার দিব। অমনি আমি উমর দাঁড়ায় গেলাম, এই আবু জাহেল, আমি উমর পারবো আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের কল্লাটা এনে দেওয়ার জন্য। আবু জাহেল বললেন, যা উমর, তাহলে নিয়ে আসো। উমর ডাক দিয়া বললেন, আমি আর দেরি করলাম না, আমার খাপটির থেকে তরবারিটা টান দিয়া বের কইরা আমি উমর তরবারিটা উঁচা করে রওনা হয়ে গেলাম। এক কদম দুই কদম হাঁটতে আরম্ভ করলাম, দৌড়াইতে আরম্ভ করলাম আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের কল্লা আনার জন্য। ও সাহাবীরা, আমি যখন দৌড়ায় দৌড়ায় যাইতেছিলাম, রাস্তার ভিতরে একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল, যার নাম নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাঈম ডাক দিয়া বলেন, ওমর, তরবারি উঁচা করে এইভাবে দৌড়ে কোথায় যাও?
তোমার তরবারির উদ্দেশ্য ভালো দেখা যায় না, কোথায় যাও রে ওমর? ওমর ডাকতে বললেন, নাই, রাস্তা ছেড়ে দাও, তোমার সাথে কথা বলার আমার সময় নাই। নাইম ডাকতে বললেন, না ওমর, তোমাকে আমি ছাড়বো না যতক্ষণ পর্যন্ত তুমি না বলবা তুমি তরবারি উঁচা করে কোথায় যাও, তোমার তরবারির উদ্দেশ্য ভালো দেখা যায় না। এবার ওমর ডাকতে বললেন, নাই, আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের কল্যাণের জন্য যাই। এবার ওমর ডাক দিয়ে যখন বললেন, নাইম ডাক দিয়ে বলেন, তার অপরাধ কি? এবার ওমর ডাক দিয়ে বলেন, তার অপরাধ হলো সে কুরআনুল কারীম তেলাওয়াত করে করে মানুষকে দ্বীনের পথে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এই অপরাধের কারণে কুরআন তেলাওয়াত শুনে মানুষকে দ্বীনের ধর্মের দিকে নিয়ে যায়। এই অপরাধের কারণে আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের কল্যাণের জন্য যাইতেছি। ওমর যখন এই কথা বললেন, নাইম ডেকে বললেন, ওমর, যদি কুরআনুল কারীম তেলাওয়াত করার কারণে, কারণ আমার নবী এমন তেলাওয়াত করতেন, মাঝে মাঝে এমন তেলাওয়াত করতেন, যখন কোরআন তেলাওয়াত করতেন কাফের বেঈমানেরা শুনে শুনে, কোরআন তেলাওয়াত শুনে শুনে কাফের বেঈমানেরা ইসলাম কবুল করে মুসলমান হয়ে যেত। আবু জাহেল যখন বললেন কোরআন তেলাওয়াতের অপরাধের কারণে আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের কল্যাণের জন্য দায়ী, এমন সময় নাইম ডাক দেয়া বলেন, ওমর, এটাই যদি অপরাধ হয় তাহলে পরের ঘরের বিচার করার আগে নিজের ঘরের বিচার করো। ওমর ডাক দেয়া বলেন, নাইম, তুমি কি বলতে চাও? ও ওমর, আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের বিচার করার আগে তোমার বোন জামাই ভগ্নিপতি দুইজনে কালেমা পড়ে তারা কোরআন তেলাওয়াত করে, তাদের বিচার আগে করো। যেরকম সুবহানাল্লাহ। ওমর রাগান্বিত হয়ে গেল, কি আমার বোন আর বোন জামাই দুইজনে কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে? ওমর ওখান থেকে মোটটা ঘুরে বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। এবার যাইতে যাইতে যখন বোনের বাড়ির দরজার সামনে যায় যখন দাঁড়াইলেন, দাঁড়ানোর সাথে সাথেই আল্লাহু আকবার, ওমর বলেন, এই সাবিরা, আমি যখন আমার বোনের বাড়িতে আক্রমণ করার জন্য গেলাম, যাওয়ার সাথে সাথে যখন দরজার কিনারে যায় দাঁড়াইলাম, হঠাৎ করে দেখি আমার ওই দরজার ঘরের ভিতর থেকে, আমার বোনের ঘরের ভিতর থেকে গুনগুন করে একটা শব্দ পাওয়া যায়, গুনগুন করে একটা আওয়াজ পাওয়া যায়, যে আওয়াজটা আমার দিলের ভিতর যায় হিট করছে। সুবহানাল্লাহ। ওমর ডেকে বললেন, সাহাবীরা, কিছুক্ষণ আমি দাঁড়ায়া যতক্ষণ শুনতেছিলাম ততক্ষণই মজা লাগতেছিল, কিন্তু হঠাৎ করে আমার ব্রেন, আমার দিমাগ কাজ করলো, আমি না এখানে আমার বোনকে শাসন করার জন্য আসছি। এবার সাথে সাথে আমি দরজার ভিতর নক করলাম, কে তোমরা ঘরের ভিতর? ঘরের দরজা খোলো। ওমর বললেন, সাহাবীরা, আমি যখন ঘরের দরজার ভিতর নক করলাম, সাথে সাথে আমার বোন জামাই দুইজন বুঝে ফেললো আমি ওমর তাদের বাড়ির সামনে। এবার তারা ভয় পেয়ে গেল। ওমর মনে হয় শুনে ফেলছে, আমরা ইসলাম কবুল করেছি, কোরআন ধরে ফেলছি, এটা মনে হয় ওমর শুনে ফেলেছে, যার কারণে ওমর বাড়িতে চলে আসছে। এবার আমার ভয়ে আমার বোন আর বোন জামাই দুইজনে ঘরের ভিতরে লুকায়া যায়। ওমর বললেন, সাহাবীরা, এমন ভাবে লুকায় গেল, দরজা খুলে না। আমি এক পর্যায়ে দরজা ভেঙে যখন ঘরের ভিতরে ঢুকলাম, ঘরের ভিতর ঢোকার পরে এবার কাউকে খুঁজে পাই না। হঠাৎ করে দেখি দরজার আড়ালে আমার ভগ্নিপতি বোন জামাই দাঁড়া আছে, গলা কাটা মুরগির মতন থরথর করে ভয়ে কাঁপতেছে। আমি হঠাৎ করে আমার বোন জামাইকে ধরলাম, ঘরের মাঝ বরাবরে আল্লাহ ডেকে বললাম, আমি শুনেছি তোমরা নাকি কালেমা পড়েছো, কোরআন ধরেছো। আমার বোন জামাই বললেন, হ্যাঁ, আমরা কোরআন ধরেছি, কালেমা পড়েছি। এবার ওমর ডেকে বললেন, তোমরা এগুলি অস্বীকার করে ছেড়ে দাও। আমার বোন জামাই বললেন, না ওমর, যে কোরআন ধরেছি এই কোরআন ছাড়ব না। যখন আমার বোন জামাই কথা বললো, আমি আর বোন জামাইকে জমিনে ফেলা দিলাম, এমন ভাবে আঘাত করতে লাগলাম। ওমর বললেন, আঘাত করতে করতে আমার হাতের তরবারি দিয়া আঘাত করতে করতে আমার বোন জামার শরীর থেকে রক্ত বের হতে লাগলো, জমিনে পড়তে করাইতে আরম্ভ করলো। এক পর্যায়ে আমার বোন যখন এই দৃশ্য দেখলো, স্বামীকে বাঁচানোর জন্য আমার বোনও আর স্বামীর উপর চলে আসলো। এক পর্যায়ে আমার বোনের উপর আমি আঘাত করতে লাগলাম। আমার বোন যখন রক্তাক্ত হয়ে গেল, এবার এক পর্যায়ে আমার বোন ডাকতে বলে, ভাই বোন, কান খুলে শুনে নাও, মারতে 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 রক্তাক্ত না রে ভাই,
মারতে মারতে আমাদের দুইজনের জীবন নিয়ে যাইবা, তথাপি আমরা কোরআন ছাড়ব না। ওমর বলেন সাহাবীরা রে, এই কথাটা আমার দিলের ভিতরে হিট করলো। আল্লাহু আকবার কোন, এই কথাটা যখন আমার দিলের ভিতরে হিট করলো, আমি ওমর তরবারিটা ফেলা দিলাম। তরবারিটা ফেলা দিয়ে জিজ্ঞাসা করলাম, বোন, যেই জিনিসের কারণে জীবন দিতে চাও এটা কোন জিনিস, কেমন জিনিস? আর দুই নাম্বার কথা, আমি ঘরের দরজায় যখন আইসা দাঁড়াইলাম তোমরা কি পড়তেছিলা, কি তেলাওয়াত করতেছিলা? এবার বোন ডাক দিয়ে বলে, ওমর রে, আমরা আল্লাহ পাকের কালাম কোরআন তেলাওয়াত করতেছিলাম রে ওমর। এই কোরআনের আওয়াজ তুমি বাহির বইয়ে শুনতে পাচ্ছিলা, শুনতে পাইতেছিলা। ওমর ডাক দিয়ে বলেন, বোন রে, এই কোরআনুল কারীমটা আমার হাতে দাও, আমার একটু শোনা দাও। আল্লাহু আকবার কোন। বোন ডাক দিয়ে বলেন, ভাই, এই মুহূর্তে তোমার হাতে দেওয়া যাবে না ওমর, তুমি হলো নাপাক। কারণ আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ তাআলা বলছেন, অপবিত্র অবস্থায় কোরআন ধরা যায় না, স্পর্শ করা যায় না। কতক্ষণ ঠিক না ঠিক? বোন ডাক দিয়ে বলেন, ভাই, তুমি এখন অপবিত্র, তোমার হাতে কোরআন দেওয়া যায় না, তোমাকে কোরআন শোনানো যায় না। এবার ওমর ডাক দিয়ে বললেন, বোন, তাহলে আমার কি করতে হবে? কয়, তোমার গোসল করতে হবে, ওযু করতে হবে। ওমর বললেন, ঠিক আছে, আমাকে গোসল করা, ওযু করা। সুবহানাল্লাহ জোরে কইতেন না? এবার ওমর ডাক দিয়ে বলেন, যাও যাও, আমার গোসল করা দাও, ওযু করা দাও। ও মুসলমান, কোরআন মানুষকে কেমনে হেদায়েত দিয়ে দেয়। এবার ওমরকে গোসল করানো হয়, ওযু করানো হয়। এবার ওমরকে বসায়া এবার তার বন্ধুমের বন্ধুই জোরে মিলে এবার পড়তে আরম্ভ করে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামা والسماوات العلى الرحمن। আল্লাহু আকবার কন্তুরে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওমর বলেন, সাহাবীরা রে, আমার বোন বোন জামাই দুইজন যখন সূরা তাহা এক একটা করে আয়াত পড়তেছে, আর এক একটা করে আয়াত মনে হয় যেন সুইয়ের মতন, সাপলের মতন আমার দিলের ভিতরে আঘাত করতেছে। জোরে কোন আল্লাহু আকবার। ওমর ডাকতে বলেন, সাহাবীরা রে, শুনতে শুনতে হঠাৎ করে এক পর্যায়ে আমি ওমরের নিজের ওয়াজানতে আমার চক্ষু দিয়ে ঝর্ণার মতন পানি বের হয়ে গেল। সুবহানাল্লাহ কন্তুরে। ওমর ডাকতে বললেন, সাহাবীরা রে, আমি কোরআন তেলাওয়াত শুনতে শুনতে সূরা তাহাটা শুনতে শুনতে যখন আমি ওমরের দুই চোখ দিয়ে পানি বের হয়ে গেল, আমি ওমর আর দেরি করলাম না, আমার বোন বোন জামাইকে ডেকে বললাম, এ বোন বোন জামাই, আর দেরি করে না, আমাকে নিয়ে দাও মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কন্তুরে। আমাকে নিয়ে দাও মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। ওমরকে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়, কালেমা পড়ে ওমর ডাক দিয়ে বললেন, সাহাবীরা, যেই দিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কল্যাণতে যাই না, কল্যাণের পরিবর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে যখন আমি কালেমা পড়ে কোরআনটাকে আমার হাতে নিলাম, ওই দিনের পরের থেকে আমি রাখাল। যেই দিন রাখালের জিন্দেগি পরিবর্তন কেমন হইল ও সাহাবীরা, যেই দিন আমি কোরআন হাতে নিয়েছি, এই কোরআনের বরকতে আমার আল্লাহ রাখালি জিন্দেগি পরিবর্তন করে আমার আল্লাহ আমারে দেশের প্রধানমন্ত্রী বানায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ, যে আল্লাহ কোরআনের বরকতে উমরকে ইসলাম কবুল করালেন, উমরকে সম্মানিত বানালেন, শত শত সাহাবা আজমাইনকে সম্মানিত বানালেন, কাফের বেঈমানরা ইসলাম কবুল করে দামি হয়ে গেল। ওই আল্লাহ যদি আমরা কোরআন ধারণ করে কোরআন পড়ে কোরআন ছড়ি, ওই আল্লাহ চাইলে আপনারা আমার সম্মান দিতে পারে কিনা পারে না? এ বন্ধুগণ, একটা কথা বইলা যায় লাস্ট ফিনিশে আপনাদেরকে, অনেকে মুরব্বী হয়ে গেছেন, কোরআন পড়তে পারেন না, কোরআন পড়ার বয়স নাই, ঠিক না বেঠিক? তবে আজকের পরের থেকে একটা আমল করবেন অন্ততপক্ষে, যখন মসজিদে যান, সুন্নত পড়ার পরে ফজর আগ পর্যন্ত মাঝখানে একটু সময় থাকে, আপনি কোরআন পড়তে না পারলেও কোরআনটাকে খুইলা ওযু অবস্থায় পৃষ্ঠাগুলি এইভাবে হাতাইবেন আর বুকের সাথে লাগায়া কোরআনকে মহাব্বত করবেন। এই খাতিরে কোরআন পড়লে যেই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় সেই সওয়াব উঠায়া দিতে পারে। অন্ততপক্ষে একটুকু মহাব্বত করা যাবে, কোরআনকে মহাব্বত করবে ইনশাআল্লাহ। কারা কারা দুটো হাত ধরে দেখায়, আল্লাহ সবাইকে কবুল করে হাত নামান। ও বন্ধুগণ, আমার
ভাইরা, আমার এই সিনার ভিতরে 30 পারা কোরআন, আমি একজন হাফেজ কোরআন, আমি একজন আলেম। এই 30 পারা কোরআনের হাত দুইটা হলো 30 পারা কোরআনের হাত। ও বন্ধুগণ আমার মুসলমান ভাইরা, আজকে এই মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল